আমি আপনাকে কালকে কোটি টাকা দিতে বলিনি, তবে আমি আপনাকে অনুরোধ জানিয়েছি দোয়া করবেন, জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা, পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে মাসিক আল ইতেশাম পত্রিকা থাকবে, এটা আমার আন্তরিক দাবি। আমি জীবন বাজি রেখে বহু পরিশ্রম করে এই কাজ চালিয়ে যাচ্ছি। অনেক কর্মচারী তাতে কাজ করে। 10 জন মুফতি ফতোয়া লিখেন, 10 জন গবেষণাগারে গবেষক সদস্য আছে, তারা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে। ব্যয়বহুল খরচের এই পত্রিকা জীবন বাজি রেখে প্রত্যেক মাসে ফতোয়া দেখা হয়। সেই ফতোয়া বোর্ড আমি নিজে পরিচালনা করি। অনেক পয়সা খরচ করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে এই পত্রিকা বের হয়। আমি আপনাকে শ্রম দেখতে বলিনি, আমি আপনাকে অনুরোধ জানিয়েছি। জামিয়া সালাফের মুখপাত্র একটা পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর থাকে মাসিক আল ইতেশাম পত্রিকা। যাওয়ার সময় একটা সাথে নিয়ে যাবেন, বাকি জীবন নেওয়ার উদ্দেশ্যে। যে আমি 200 টাকা দিয়ে পাঠাবো বছরের শুরুতে, আমার এই ঠিকানায় তুমি পত্রিকা পাঠাবা, পোস্টমাস্টার আপনার বাড়িতে পত্রিকা দিয়ে আসবে, আপনি সামান্য খরচ বহন করবেন। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা, অন্য বই সহ আব্দুল্লাহর একটা বই সংগ্রহ করার জন্য আমি অনুরোধ জানাই। বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা, বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা। আর আমি খাকসার তেমন কিছু লিখতে পারি না, যা কিছু টুটাফাটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখেছি ভাঙাচোরা করে, বিদ্যাও তেমন নেই, বুদ্ধিও তেমন নেই। এমনিতেই চলি রাস্তাঘাটে, যেভাবে দেখছেন এভাবেই। 90 সালে এরকমই ছিলাম, এখনও এরকমই আছি, সব সময় এভাবেই চলি। অত কিছু চিন্তা ভাবনা করতে পারি না। মনে বড় সাধ ছিল সলাতের উপরে, নামাজের উপরে একটা বই লিখব। বইটা আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে। বইটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ বনাম প্রচলিত নামাজ। তো আমরা তো নামাজ বলি না, সলাত বলি, অন্য বই সহ। এই বইটিও সংগ্রহ করবেন। অনেক স্বাদ, অনেক ত্যাগ তিতিক্ষা করে এই বই লেখা হয়েছে। জামাতবদ্ধ জীবনযাপন কোনটা? জামাতবদ্ধ জীবনযাপন মানে যদি আমি জামাত ছেড়ে চলে যাই, তাহলে আমাকে হত্যা করা হবে। আমি আহলে হাদিসের দাওয়াত দিব, এই কথাই ঠিক। আহলে হাদিসের দাওয়াত দিতে হবে। কেন? আহলে হাদিসই এমন একটা আকীদা যারা